ধনীদের কর হার বাড়ানো, সংসদ সদস্যদের গাড়িতে শুল্ক প্রস্তাব বাজেটের সাহসী পদক্ষেপ। তবে শক্ত পদক্ষেপ নিতে হবে অর্থ পাচার রোধে। বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে কৃষি অর্থনীতিবিদ সমিতি আয়োজিত সেমিনারে এসব কথা বলা হয়। বাণিজ্য প্রতিমন্ত্রী মূল্যস্ফীতি কমাতে কৃষি পণ্যের উৎপাদনশীলতা বাড়াতে জোর দেন। বাজারের চড়া মূল্যস্ফীতি বিবেচনায় ব্যয় সংযত রেখে বাজেট প্রস্তাব করেছে সরকার। উন্নয়ন কর্মসূচি ও বাজেটের আকার আগের মতো বাড়েনি, আনুপাতিক হারে কমেছে ঘাটতিও। ভোগ্যপণ্যের সরবরাহ পর্যায়ে উৎসকর অর্ধেক করা, সামাজিক নিরাপত্তার আওতা বাড়ানো মূল্যস্ফীতি কমাতে ভূমিকা রাখবে বলে মনে করেন কৃষি অর্থনীতিবিদরা। তবে তাদের মতে ব্যাংকের ঝুঁকিপূর্ণ ঋণ বেড়ে যাওয়া অর্থ পাচার অর্থনীতির সংকট মোকাবিলায় বড় চ্যালেঞ্জ। টাকা পাচার 7 থেকে 8 বিলিয়ন ডলার চলে যায়, এটা আমরা জানেন, সবাই বলে এবং পত্রিকা থেকে আসছে। টাকা পাচার বন্ধের থেকেই মূলত ডলার ক্রাইসিসটা শুরু হয়েছিল, এটা অনেকের ধারণা। এই টাকা পাচারটাকে কিভাবে বন্ধ করা যায়, এইটার জোরালো কিছু পদক্ষেপ নিন। বক্তারা বলেন, রাজস্ব আয়ের দুর্বলতা সরকারের উন্নয়ন কর্মসূচি সম্প্রসারণের অন্তরায়। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববাজারে পণ্যের উচ্চ মূল্যের কারণে 2 বছরে বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমেছে। 4 ভাগের 1 ভাগ ধান খেতে রেখে আসতে হয় সেচের জন্য, তার মানে কি 25%। সারে আমরা যে সাবসিডি দেই এবং সেটার কতটুকু ব্যবহার আমরা নিশ্চিত করতে পারতেছি। কৃষক যেমন তার ন্যায্য মূল্য সিজনে পায় না, আবার ভোক্তার কাছেও আমি সাশ্রয়ী মূল্যে পণ্যটা পরিবহন করে নিয়ে এসে দিতে পারতেছি না। এই যে সাপ্লাই চেন, এই জায়গাটায় আমার মনে হয় যে কৃষি গবেষণা দরকার। অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি সংকটকাল পেরিয়ে উন্নতির পথে আছে। অনেকে না বুঝেই বাজেটের সমালোচনা করছে। এই বাজেট তো জনবান্ধব বাজেট এবং আমরা চেষ্টা করেছি, এখনো কিছু প্রস্তাব আছে, এগুলোকে বাজেট কিন্তু পাস হয়নি, তো কাজেই সেগুলো আমরা দেখব। প্রস্তাবিত বাজেটে কৃষিতে বরাদ্দ কিছুটা কমলেও কৃষিবিদদের আশা, এ খাতে চাহিদামতো অর্থের যোগান দেবে সরকার। 18% সেটা কমেছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।